টেইলর সুইফটের যখন নতুন অ্যালবামটা শুনছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে অফকোর্স আমি আসলে এভারমোর বা ফোকলোর থেকে যেহেতু এসেছি, তো আমার কাছে মনে হচ্ছিল যে টেইলর হয়তো বা এবারও এর কাছাকাছি কিছু নিয়ে আসবে। তবে এটাও ঠিক যে ও অনেক আগে থেকে বলছিল যে এই অ্যালবামটা কি ধরনের হতে পারে, এবং এর পাশাপাশি আমি যেটা বুঝলাম যে ও আসলে ওর নিজের কিছু স্টোরি নিয়ে আসলে এই অ্যালবামটা বলতে যাচ্ছিল। এবং তার পাশাপাশি ওই অ্যালবামের কিন্তু অনেকগুলোই কাভার পেজ নিয়ে কিন্তু এর আগে আমরা কন্টেন্ট দেখছিলাম ইন্টারনেটে, এবং তখনই বুঝতে পারছিলাম যে এটা আসলে বেশ অন্য ধরনের অ্যালবাম হবে, যেটা আমার সাথে যাবে না। তবে এটা ঠিক যে আমি যখন নতুন অ্যালবামটা শুনলাম তখন আমার কাছে মনে হলো যে বিশেষ করে আমার যে বয়স, আমার বয়সের সাথে এটা যাচ্ছে না। তবে এটা ঠিক যে এর মধ্যে ওর আলাপে অনেকগুলো আপবিট গানের কথা বুঝতে পারছিলাম যে অনেকগুলো আপবিট আপবিট গান আসবে। তবে এটা ঠিক যে এই আপবিট গানের মধ্যেও কিন্তু আমার পছন্দের একটা গান কিন্তু এসছে, সেটা হচ্ছে কি এল্ডেস্ট ডটার। এবং এল্ডেস্ট ডটারটা কাইন্ড অফ লাইক একটা ডুয়ালিটি, মানে পাবলিক এবং প্রাইভেট লাইফের মধ্যে একটা ডুয়ালিটি নিয়ে সে কিন্তু আলাপ করছে। এবং সেখানে কিন্তু একটা ব্যাপার বুঝছিলাম যে সে অনলাইনে যে তার টাফনেস, মানে অনলাইনে যে তার একটা স্ট্রং পার্সোনা যে সে তৈরি করেছে, এবং সেটার সে যে পাবলিক ভার্সন এবং তার যে একটা প্রাইভেট ভার্সন, এই দুটো নিয়েই কিন্তু এখানে এসছে। তো এখন আমি যেটা বুঝতে পারছিলাম যে এই পাবলিক লাইফে, বিশেষ করে যে পাবলিক লাইফে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় যেখানে তাকে নিয়ে অনেক অনেক আলাপ হয়, অনেক কিছু নিয়ে গল্প হয়, সেখানে তার যে সিনসিয়ারিটি, তার সিনসিয়ারিটি নিয়ে কিন্তু অনেক ধরনের ব্যাপার হয় যে আসলে ওর যে একটা টাফনেস বা একটা ইনডিফারেন্ট একটা ইমেজ যেটা পাবলিকলি বোঝা যায়, এটা কিন্তু তার আগে ছিল না, এটা আসলে পরে এসছে। কারণ সে অনেক জায়গায় বাড়ি খেয়ে কিন্তু আসলে তার যে ইনডিফারেন্ট যে ইমেজটা, যে আসলে অনলাইনে কি হোক না হোক ইট ডাজন্ট ম্যাটার, বাট সে তার নিজের যে জিনিসটা নিয়ে সেটা নিয়ে সে পড়ে আছে। আর একটা জিনিস আমি বুঝলাম যে এখানে এল্ডেস্ট ডটার মানে হচ্ছে গিয়ে ফার্স্ট বর্ন ডটার, মানে ফার্স্ট বর্ন ডটার হিসেবে যে প্রেশার অন টেকিং অন দ্য রেসপন্সিবিলিটিস, এবং এটার মধ্যে ফার্স্ট বর্ন ডটার হিসেবে ইমোশনালি স্ট্রং হওয়াটা, এবং তার পাশাপাশি প্যারেন্টাল কাইন্ড অফ একটা ফিগার থাকে যেখানে হচ্ছে গিয়ে কেয়ারটেকার হিসেবে একটা ইমেজ, সেই ইমেজটাও কিন্তু এই গানটাতে এসছে। এবং সেখানে ফার্স্ট ল্যাম্প টু বি টু দ্য স্লটার, এবং অল ড্রেসড আপ অ্যাজ উলফ অর টু লুক ফায়ার, এবং সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে তার যে ভার্নাবিলিটি এবং তার পাশাপাশি তার যে প্রোটেক্টিভ মাস্ক, মানে তার যেটা প্রোটেক্টিভ মাস্ক অ্যাজ এ এল্ডেস্ট ডটার, সেটাও কিন্তু এখানে কিছুটা বোঝা গেল। তবে এটা ঠিক যে আম, এখানে অনেকগুলো কথা এসছে যে এই কথাগুলো আহ, সে স্ট্রং, কিন্তু তার পেছনে যে ভার্নাবিলিটি অফ হার সেলফ, এবং সেটা নিয়েই কিন্তু সেখানে সে বেশ কিছু বলেছে। তবে একটা জিনিস যে আমার কাছে মনে হচ্ছে যে এল্ডেস্ট ডটারের মধ্যে তার ভার্নাবিলিটি পার্টটা বেশি এসছে, বিকজ ও আসলে বলেছে যে কত ট্রেটারের পাশাপাশি স্মুথ অপারেটর তার সাথে কাজ করছে, কিন্তু তার মধ্যে কি তাকে সবার মাঝখান দিয়ে তাকে রিয়েল ফ্রেন্ডশিপ বেছে নিতে হচ্ছে। এবং এই যে টাফনেসনেস, যে তার যে ইনোসেন্স এবং ইনোসেন্সকে বিক্রি করে অনেক কিছু করা, এবং তার পাশাপাশি তার যে টাফনেস এবং সেটার কিভাবে তার নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য সেটাকে সে বিল্ড করেছে, সেটাও কিন্তু এখানে এসছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই এল্ডেস্ট ডটার এই গানটা আমার কাছে অসাধারণ লেগেছে একটাই কারণে, যে ওর গলার রেঞ্জটা কিন্তু এখানে বেশ ভালো আমি বুঝতে পেরেছি।